হ্যালো ইউটিউব, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বিলেনকোটা সান্তালি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সাদর আমন্ত্রণ। আমি আজকে অনেকক্ষণ ধরে কি বলবো, রুমের মধ্যে বেশ কয়েকদিন ধরে আমার জীবন কাটছে। যা বলি, আমাদের সবার জীবনে কিন্তু কি বলবো, একটা সময় মানুষ অনেক উপরে ওঠে, নিচে নামে, সবার জীবনে একটা ডাউনফল হয়। বাট ব্যাপারটা কি বলুন তো, মানুষের জীবনটা অনেকটা ঠিক নদীর স্রোতের মতো হয়ে আছে। নদীকে যেমন দেখবেন যে উপর থেকে একদম শান্ত, কিন্তু ভিতরে একটা খরা স্রোত থেকে যায়, খরা স্রোত যে ওটার যে তেজ ওটা থেকে যায়। আমাদের ভিতরেও আছে এমন কিছু জিনিস যেটা আমরা সবাইকে বলতে পারি না, ভিতরেই কেমন যেন থাকে, জিনিসটা খারাপ দেখায়, কিন্তু তার মধ্যেও আমাদেরকে জীবন তো চলতে হবে। তার জন্য আমি আজকে কি করলাম, আজকে আমি রুমের মধ্যে খুঁজছিলাম যে কিছু এমন জিনিস পাওয়া যায় যেটাতে একটু ব্রেনটা একটু ভালো লাগবে। খুঁজতে খুঁজতে হঠাৎ কী হলো বলেন তো, আমি খুঁজে পেলাম সানডে সাসপেন্স। আমি আগে খুব বই পড়তাম, আপনারা যারা আমাকে চেনেন, আমি খুব লেখালেখি করি, বহুদিন ধরে লেখা হয়নি। একটা কবিতা নতুন লিখেছি, বাট সেটা আপনাদেরকে শোনানো হয়নি বা পোস্ট করা হয়নি ফেসবুকে। তো আমার এই গল্পগুলো পড়তে খুব ভালো লাগে। আমি বহুদিন আগে কিনেছিলাম সানডে সাসপেন্স। যেমন কাকাবাবু সমগ্র, যেমন বলেন শঙ্কুর ডায়েরি, এরকম বহু গল্প আছে যেগুলো পড়তে বেশ মজা লাগে। আমি ভাবলাম যে আজকে আমি সানডে সাসপেন্স পড়ব। আজকে যেহেতু রবিবার, তো সানডে সাসপেন্স পড়বো। আর আমি দেখছেন ঘেমে যাচ্ছি আমি, কারণ আমি ফ্যানটা বন্ধ করেছি ভিডিও বানানোর জন্য। দেখি কেমন লাগে, আপনাদের সাথে শেয়ার করব আমার কি বলবো আজকের এই অভিজ্ঞতা। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর 25টি গল্প নিয়ে সাজানো সানডে সাসপেন্স। ওয়াও! সম্পাদনায় ময়ূখ শুভঙ্কর, পারুল প্রকাশনী। অনেক গল্প আছে এটাতে। যখন নিয়ে আসলাম তখন দেখলাম, পড়ে দেখি কেমন লাগে। যাই হোক, আপনারা যারা একলা বোধ করছেন বাড়িতে, কিছু করবেন না, বহুত পড়তে হবে, আমাদেরকে পড়তে হবে। পড়লে মনটা ভালো থাকে। আপনি ব্যাস কিছু করার নাই, আপনার হাতে কোনো কিছুই নেই। ব্যাস এতটুকুই জানানোর ছিল, তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছিলাম। এতটুকুর জন্য আমাকে ভিডিও বানাতে মানে ভিডিও বানাতে চাই আমিও ভাবি যে ভিডিও বানাবো, বাট যখন মানে কাজটাকে ইমপ্লিমেন্ট করতে যায় তখন আর হয় না। যেমন হয় না, কোনো কিছু জিনিস আমি ভাবি যে ছেড়ে দেবো ভাবি, কিন্তু আর ছাড়তে পারি না। আর কিছু মানুষ হচ্ছে আজকে বললো ছেড়ে দেবে, তো ছেড়ে দেবে। ওই কোনো জিনিসের প্রতি মায়া আমি খুব তাড়াতাড়ি ছাড়াতে পারি না। যাই হোক, চেষ্টা করছি। অল দ্য বেস্ট। আমি অল দ্য বেস্ট কাকে বলছি? অল দ্য বেস্ট আমি নিজেকেই। আর যারা আমার চ্যানেলটিকে দেখছেন, সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে, আর যদি না ভালো লাগে তাও সাবস্ক্রাইব তো করতেই হবে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি এতক্ষণ ধরে গল্পই পড়ছিলাম। আমি এতক্ষণ ধরে যে গল্পটা পড়লাম ভাই, সত্যি বলছি আমার মাথা খারাপ হয়ে গেল। মানে আমি বহুদিন পর সানডে সাসপেন্স পড়ছিলাম। গল্পটার নাম হচ্ছে, কেন নামটা ভুলে গেলাম ঠিক। নামটা কোনটা ছিল, কুয়াশা। লিখেছেন নিহার রঞ্জন গুপ্ত। কাশি হচ্ছে। গল্পটা ঠিক কিরকম বলেন তো? গল্পটা ঠিক মানে গা শিরশিরিয়ে ওঠার ঠিক মতো নয়। এটা খুব সহজ স্বাভাবিক গল্প, যেমন এই মানে ছোট ছোট এরকম গল্পের বইগুলোতে যেরকম থাকে সানডে সাসপেন্স, একটু হালকা সাসপেন্স ছিল। বাট আমি যেহেতু এখন আমার বন্ধুর কৌশিকের রুমে আছি, মানে একলা লাগার ব্যাপারটা কীরকম বলেন তো, যখন আপনি অনেক লো বোধ করছেন আর আপনার সাথে আপনার বন্ধুগুলো নেই, কারণ আমার বন্ধু বাড়ি চলে গেছে, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, ও বাড়ি চলে গেছে, আর ওর রুমের চাবিটা আমার কাছে ছিল, তো আমি ও রুমেই পড়ে আছি। বাড়ি যেতে ঠিক ভালো লাগছে না, পড়ে আছি গোটাতে। তো যাই হোক, এই গল্পটা যখন পড়ছিলাম, হঠাৎ করে একটা দমকা হাওয়ায় ওই জানলাটা নড়ে গেল। ভাই আমার গাটা মানে ছমছমিয়ে উঠলো। আমি মানে ভয় পেয়ে গেছি। আমি লিটারালি আমি বলছি
হয় মানে এই গল্পে লেখা আছে একটা মানুষ যার নাম হচ্ছে মাহি, আর ওর একজন বুড়ি মাকে নিয়ে শহরে বাড়ি ঘর খুঁজে বেড়াচ্ছে, ও কোথাও পাচ্ছে না। কোথাও না পেতে পেতে একদিন হঠাৎ করে ও মানে বাড়ি খুঁজে পেয়েছে। যে বাড়িটা খুঁজে পেয়েছে ওখানে 2 বছর ধরে এখনো আর ভাড়া দেওয়া হয়নি। তার আগে মানুষ ভাড়া দেখেছে, কিন্তু মানুষগুলো মানে আর টিকতে পারেনি। তো পাশে বাড়ি একটা মানুষ ছিল, দুটো বাড়ির পর। উনি এই মাহিবাবুকে মানা করছেন যে দেখুন এই বাড়িতে থাকবেন না, এই বাড়িতে একটু ভূতের এরকম একটা ব্যাপার আছে। তো মাহিবাবু বলছেন আমার ভূত টুত ওরকম ভয় লাগে না, আমি গোটা শহর জুড়ে যেরকম বাড়িটা চেয়েছিলাম মায়ের সাথে থাকবো সেরকম বাড়ি আমি কোথাও খুঁজে পাইনি, আমি এই বাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে, আমি এখানেই থাকবো। তো মানুষটা ঠিক আছে। যখন ও বাড়িতে থাকলো, হঠাৎ ও পড়তে বসেছে বা লিখতে বসেছে, ওরকম টাইমে দেখে গিয়ে হঠাৎ করে চিপচিপে আলোতে বা একটা কাটা হাত, মানে একদম পুরোপুরি এতটুকু পুরো একটা কাটা হাত, একটা সুন্দর একটা পরীর হাত যেমন হয় না, সুন্দর, যত সুন্দর কল্পনা করা যায় একটা সুন্দর হাত, সেই হাতে এখনো মানে রক্তের দাগ লেগে আছে। কিন্তু মাহিবাবু ভেবে ফেলেছেন ওটা হচ্ছে চন্দনের দাগ। আর ওটা একবার বাঁ দিকে দেখছেন, একবার ডান দিকে দেখছেন। হঠাৎ মানে ও নিজেকে বিশ্বাস করতে পারছে না যে এই রুমের মধ্যে এরকম হতে পারে, মানে এটাকে ভূত সম্ভব। হঠাৎ করে সেই একটা রুম থেকে একটা আওয়াজ আসে যে আপনি ভয় পাননি, আপনি ভয় পাচ্ছেন না। উনি সাহস করে বলে উঠলেন যে আমি ভয় পাবোই বা কেন। তো বলছে হ্যাঁ, আমি আমার স্বামীকে হত্যা করেছি, আমি এই 2 হাত ধরেই আমি হত্যা করেছি, আমি আপনারা তো হত্যা করতে পারি। তো ও বলছে তাহলে করে দিন। কিন্তু উনি বললেন না, এর আগে যতগুলো ভাড়াটিয়া এসছে আজ পর্যন্ত আমার সাথে এত কথা বলেনি, এই প্রথমবার আপনি কথা বলছেন, তো আমি আপনাকে মারবো না। এইরকম গল্প করতে 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 একদিন এমন মানে এমন একটা অবস্থায় চলে আসে যে মাহিবাবু প্রতিদিন রাতে অপেক্ষা করতেন কখন ওই ভূতের সাথে কথা বলবেন। একদিন হঠাৎ করে লাইট জ্বালিয়ে উদা হয়ে যাবে। তো লাইট অফ করেছেন, হঠাৎ করে দেখে কে 2 হাত ধরে ও চেপে ধরেছে গলাটাকে, একদম ভয়ঙ্করভাবে চেপে ধরেছে। ও শ্বাস নিতে পারছে না, মানে ও ভাবছে মনে হয় এই মুহূর্তে আমি মানে পুরো একদম যেমন গলা চেপে ধরলে যেরকম আওয়াজ করে সেরকম আওয়াজ করছেন তিনি, একদম দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ করে হাতটা ছেড়ে দিলেন, আবার বলছেন কেমন থ্রিলার কেমন দিলাম। ভূতটা বলছে কেমন ভয় দেখালাম আপনাকে। বলছে এবার এরকম করতে 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 কি বলেন তো, একদিন কি একটা বলতে গিয়ে মাহিবাবু ভূতটাকে বলে ফেলেন যে আমার আপনাকে সহ্য হচ্ছে না। এই বলে ভূতটা কিন্তু চলে যায়, ভূতটা তাকে ডিস্টার্ব করে না, কিন্তু এমন একটা অদ্ভুত তার মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা যায় যে ঠিক রাত হলেই মানে মানুষটা মানে কেমনই হয়ে গেছে, রোজ ও মরতে চায়, লিটারালি সে মরতে চায়, যে ওর আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না। ও জাস্ট মরতে চায়, ও জাস্ট মরতে চায়। দিনের বেলা এমনি শান্ত সাবলীল মানুষদের মতোই থাকে, বাট রাত হলে ও মরতে চায়। ও আত্মহত্যা করে বহু প্রচেষ্টা করে, নিজের হাতে নিজেই গলাটাকে চিপে ধরে। এরকম করতে করতে একদিন ওনার বুড়ি মাও বলেছিলেন যে চল বাবা আমাদের এই ঘরটাকে ছেড়ে আমরা নতুন কোনো ঘর দেখি, কিন্তু ও ছাড়বে না, ও মরতে চায়। এরকম হতে হতে একদিন দেখলো যে ওনার একদম শান্ত নিতর দেহ একদম মাটি বলছি বারান্দায় গড়িয়ে পড়ে আছে, আর সেখানে 10টা আঙুলের ছাপ এরকম পড়ে আছে। সেটা দেখে অনেকজন আতঙ্কিত তো হয়েছে বেশ। ওর পর থেকে সে বাড়িটাকে আর মানে ভাড়া দেওয়া হয়নি। বাট যখন আমি গল্পটা পড়ছিলাম ওই মাঝখানে অবস্থায় যে জায়গায় মানে মেয়েটার হাত এদিকে আসছে আর চমকে উঠছে, ওই টাইমেই জানলাটা হাওয়া দিয়ে এরকম করে বন্ধ হয়েছে। আর আমার যা ভয় লাগলো, কিন্তু আটকে উঠলাম আমি। মানে আমার পড়তে ভালো লাগে, কিন্তু যেমন যে মুভিগুলো হয় না এখন, যেমন হচ্ছে হরর কমেডি ড্রামা মুভিগুলো তৈরি হচ্ছে, ওগুলো এতটা মজা লাগে না। বাট হঠাৎ করে আটকে উঠেছে, আমি ভয় পেয়ে গেছিলাম জাস্ট কিছুক্ষণের জন্য। আমি আজকে একটা গল্প পড়লাম, খুব ভালো লাগলো, আর আপনাদের সাথে শেয়ারও করলাম। আপনারা আপনারা কেউ পড়তে ভালোবাসেন কিনা সানডে সাসপেন্স কিংবা এরকম কী বলবো গল্প, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আজকের জন্য অনেক অনেক ধন্যবাদ আমাকে দেখার জন্য। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় জওয়ান।